সুপ্রিয় ভাই বোনেরা, এখানে ফটোকপি করা হয়, এটার ইংলিশ কি? এখানে সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস মেরামত করা হয়, এটার ইংলিশ কি? এখানে খাবার রান্না করা হয়, এটার ইংলিশ কি? দেখেন, আমরা কিন্তু প্রত্যেক দিন জীবনে এরকম বাক্য হাজার হাজার দেখি, প্লাস হাজার হাজার জায়গায় আপনার সাইনবোর্ড আকারে লেখা হয়, কিন্তু এগুলোর ইংলিশ কি আমরা সেটা এখনো অনেকেই জানি না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমাদের মধ্যে এগুলোকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি সেটার একটা ম্যাজিক ক্লাস। সো জাস্ট কিপ ওয়াচিং। দেখেন, এখানে ফটোকপি করা হয়। এখন আপনাকে বুঝতে হবে যে এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ। এই বাক্যটা আপনার নিঃসন্দেহে প্যাসিভ। কেন? কারণ ফটোকপিটা কে করছে বা কে করবে অথবা কে করে এখানে বলা নেই। এখানে বলছে যে এখানে ফটোকপি করা হয়, কিন্তু ফটোকপিটা কে করছে অর্থাৎ সাবজেক্টটা নাই, যার জন্য আপনার এই বাক্যটা হয়ে গেছে প্যাসিভ, নট অ্যাক্টিভ। তাহলে দেখেন, ফটোকপি হচ্ছে আপনার সাবজেক্ট এবং করা হচ্ছে আপনার ভার্ব। তাহলে দেখেন যে ফটোকপি, তাহলে ফটোকপি এরপরে বলছে যে এটা আপনার কোন টেন্স। এখানে ফটোকপি করা হয়, এটা কোন টেন্স? এটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইজ। তাহলে ফটোকপি ইজ। এরপরে বলছে ভার্ব, এখানে করা হয়ে হচ্ছে ভার্ব। ডু মানে করা হয়ে যাবে ডু, ডিড, ডান। প্যাসিভ মানে ভার্বের বি3। তাহলে দেখেন যে ফটোকপি ইজ ডান, ফটোকপি করা হয়। ফটোকপি কোথায় করা হয়? অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে এখানে হেয়ার, অর্থাৎ এখানে। দেখছেন, এটা কিন্তু আপনার প্যাসিভ বাক্য, নট অ্যাক্টিভ। ফটোকপি ইজ ডান হেয়ার, অর্থাৎ এখানে ফটোকপি করা হয়। এটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর প্লাস ভার্বের বি3। প্যাসিভ মানে হচ্ছে আপনার ভার্বের বি3। এরপরে বাক্য দেখেন যে এই বাক্যটা আমরা কিন্তু অনেক অনেক জায়গায় দেখি, বিভিন্ন শপিং মল প্লাস রাস্তাঘাটে আপনার দোকানে সাইনবোর্ড আকারে লেখা থাকে যে এখানে সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস মেরামত করা হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই বাক্যটা আপনার অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এটা আগে আপনাকে বুঝতে হবে। নিঃসন্দেহে এই বাক্যটা আপনার প্যাসিভ। কেন? কারণ এখানে ইলেকট্রনিক্স ডিভাইস মেরামতটা কে করে, অর্থাৎ সাবজেক্টটা এখানে নেই। আর আমরা জানি যে বাক্যে সাবজেক্ট নেই সেটা হচ্ছে আপনার প্যাসিভ বাক্য। এখানে বলছে শুধু যে এখানে সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস মেরামত করা হয়, কিন্তু মেরামতটা কে করছে বা কে করে সেটা উল্লেখ করা নেই, যার জন্য আমার এই বাক্যটা হয়ে গেছে প্যাসিভ বাক্য। তাহলে দেখেন, মানে এত বড় বাক্য থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে সাবজেক্ট কোনটা। এখানে সাবজেক্ট হচ্ছে আপনার সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস। এত বড় হচ্ছে আপনার সাবজেক্ট, এটি হচ্ছে সাবজেক্ট। সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস, এটা হচ্ছে আপনার সাবজেক্ট। মেরামত করা হয়, এটা হচ্ছে আপনার ভার্ব। এটা হচ্ছে আপনার ভার্ব। তাহলে এটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখেন, সাবজেক্ট লিখি, তাহলে সকল প্রকার মানে কি? অল। এরপরে বলছে ইলেকট্রনিক্স, ELECTRONIC। তাহলে অল কোথায়? অ্যাডভার্ব, হেয়ার মানে কি? এখানে। দেখছেন কি একটা চমৎকার বাক্য। সবসময় কিন্তু আমরা বাক্যটাকে রাস্তাঘাটে দেখি। তাহলে দেখেন, অল ইলেকট্রনিক্স ডিভাইস, সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস আর রিপেয়ার্ড, মেরামত করা হয়। কোথায়? হেয়ার, অর্থাৎ এখানে। এরপরে বাক্য দেখেন যে এখানে খাবার রান্না করা হয়। এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? নিঃসন্দেহে বাক্যটা আপনার প্যাসিভ। কেন? কারণ এখানে খাবারটা কে রান্না করে, অর্থাৎ সাবজেক্টটা এখানে নেই, যার জন্য এই বাক্যটা হয়ে গেছে প্যাসিভ। তাহলে এখানে আপনাকে বের করতে হবে যে সাবজেক্ট নেই। সাবজেক্ট হচ্ছে আপনার খাবার হচ্ছে সাবজেক্ট, এবং রান্না করা হচ্ছে ভার্ব। হেয়ার হচ্ছে এখানে, এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। তাহলে সাবজেক্ট মানে কি? খাবার, তাহলে ফুড। ফুড। এবার বলছে যে ফুড হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন, এটাকে আমরা গুনতে পারি না। আর আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে আপনার সিঙ্গুলার, তাহলে হবে ইজ। তাহলে ফুড ইজ। তাহলে ফুড ইজ। এরপরে বলছে আপনার ভার্বের ভিতরি। কুক মানে কি? কুক মানে হচ্ছে আপনার রান্না করা, কিন্তু যেহেতু বলছে ভার্বের ভিতরি হয়ে যাবে কুকড, তাহলে ফুড ইজ কুকড, অর্থাৎ খাবার রান্না করা হয়। কোথায়? অ্যাডভার্ব, হেয়ার। হেয়ার মানে এখানে, হেয়ার মানে হচ্ছে আপনার অ্যাডভার্ব। তাহলে ফুড ইজ কুকড হেয়ার, অর্থাৎ এখানে খাবার রান্না করা হয়। এই তিনটা বাক্য কিন্তু আমরা রাস্তাঘাটে অনেক জায়গায় দেখি। এখন আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে
এখানে ঘরোয়া পরিবেশে খাবার রান্না করা হয়, এটার ইংলিশ কি? পারলে প্লিজ রাইট এ কমেন্ট।